সুপ্রিয় দর্শক, আজ 23শে সেপ্টেম্বর, এখন বাজে রাত 1:30। আমি এসেছি ময়মনসিংহ গৌরীপুর উপজেলার 50 শয্যা বিশিষ্ট স্বাস্থ্য কমপ্লেক্সে। আসলে এটা স্বাস্থ্য কমপ্লেক্স বলা চলে না, এখন এটাকে ভূতের বাড়ি বলা চলে। গৌরীপুর স্বাস্থ্য কমপ্লেক্সের পুরাতন ভবন থেকে নতুন ভবনে যাওয়ার যে সংযোগ সড়কটি, আমি এখন সেখানে আছি। পুরাতন ভবন থেকে নতুন ভবনে যাচ্ছি পুরুষ ওয়ার্ডে। যে এখানে নাকি সন্ধ্যা থেকে বিদ্যুৎ নেই, রোগীরা প্রচণ্ড গরমে এখন বারান্দায় এবং মাঠে অবস্থান করছে, সেটা দেখার জন্য আমি এখন সিঁড়ি দিয়ে উঠছি 3 তলায় সেই পুরুষ ওয়ার্ডে যাওয়ার জন্য। তো সুপ্রিয় দর্শক, আমি ইতিমধ্যে 3 তলার বারান্দায় চলে এসেছি। বারান্দায় একজন রোগী নিয়ে শুয়েছেন, আমরা একটু কথা বলবো ওনার সাথে। হাসপাতালে আসলাম ভালো লাগে, ওনার মরণ অবস্থা, এই বারিন্দা সারিন্দা বুঝতে পারতেছি কারেন্ট নাই, এরকম অবস্থা পাইছি। কখন থেকে কারেন্ট নেই? এই যে বাড়িতে থেকে সন্ধ্যার পর থেকে 32 বিকালে বিকেলে 4টে দিকে বিদ্যুৎ নাই। কখন থেকে বিদ্যুৎ নাই? কখন থেকে কারেন্ট নাই। বারান্দার রোগী দেখে তাদের সাথে কথা বলে আস্তে আস্তে পুরুষ ওয়ার্ডের ভিতরে প্রবেশ করতে শুরু করলাম। প্রবেশ করা মাত্রই চারদিকে ময়লা আবর্জনা এবং দুর্গন্ধ ভেসে আসছে বাতাসে। এরই ফাঁকি কয়েকজন রোগীর সাথে কথা বললাম। যে রুগী আগে একদম বাইরে এখন একটু গলা যেমন আরাম হয়েছে না, রুগী আগে হাসপাতাল বাঁচানো দেবেন মরণ রয়ে কারণ লাগবো। কেন, কি হয়েছে? যেসব থেকে কারণ নাই, সন্ধ্যা থেকে কারেন্ট নেই? সন্ধ্যা থেকে কারণ নাই, 8টা থেকে কারণ নাই, 8টা থেকে। আপনার নাম কি? আমার নাম রোশন, বাড়ি কোথায়? ভাই মহিষরণ। মহিষরণ। কবে ভর্তি হয়েছেন? এই গত শনিবারে। গত শনিবারে? হ্যাঁ। সন্ধ্যা থেকে কারেন্ট নাই, আমরা খুব সৈকত করতেছি একদম। আর ময়লা গ্যাসে একটা আরো বেশি লাগতেছে, জানলা টয়লেট ময়লা সবগুলা ময়লা। রোগীদের সাথে কথা বলে ফেরার সময় কথা হলো রোগীর সাথে আসা একজন দর্শনার্থীর। আমি আসছিলাম এই হাসপাতালে, আমাদের একটা রোগী আছে ওনাকে দেখার জন্য। আসার পরে দেখি এই সন্ধ্যা থেকে এখানে কারেন্ট নেই, এক ফুটও কারেন্ট নেই। আর হলো আপনার ওয়ার্ডের মধ্যে কোনো পয় পরিষ্কার তো নেই, আর বাথরুমগুলো এমন খারাপ যা কিনা বলা যায় না। তারপরে আপনার প্রত্যেকটা রোগী এখানে থাকতে পারতেছে না গরমের কারণে, অনেক অসহ্য লাগতেছে। সবাই বের হয়ে হাঁটাহাঁটি করতেছে। এখন রাত্রে প্রায় 1:30 বাজে, এখনও মানুষ হাঁটাহাঁটি করতেছে। এদের কর্তৃপক্ষকে জানানো হয়েছে, কিন্তু কর্তৃপক্ষ এখন পর্যন্ত কোনো রিয়াকশন নেয়, ব্যবস্থা করে নাই। তারা বলছে ব্যবস্থা করবে, এখন পর্যন্ত কেউ আসেও নাই দেখা করার জন্য, একমাত্র নার্স ছাড়া আর কেউ আসে নাই। এখন প্রায় রাত্রে 1:30 বাজে, আমরা আসছি রুগী দেখার জন্য, কিন্তু আমরা কাউকে পাচ্ছি না। ফেরার সময় জরুরি বিভাগে কর্তব্যরত ডাক্তারের সাথে কথা বললে তিনি বলেন, আজকে রাত 9টার দিকে হঠাৎ করে আমাদের উপরে 3 তলায় পুরুষ ওয়ার্ডে একটু লাইনের সমস্যা হয়েছে। তো এর ফলে আমরা ইলেকট্রিশিয়ানকে আমরা ফোন করেছিলাম। তো উনি বাড়িতে চলে যাওয়ার ফলে উনি আসতে অপারগত জানাই। আমরা কয়েকবার রিকোয়েস্ট করেছি ওনাকে আসার জন্য। উনি বলেছেন যে আপাতত কোনো একটা কাজে বিজি বা ওনার কোনো একটা আত্মীয় হয়তো কোনো একটা সমস্যা হয়েছে, যার কারণে আসতে পারবেন না। বিষয়টি নিয়ে টিএসও দিবাকর ভাটের সাথে মোবাইল ফোনে কথা বললে তিনি জানান, আমি সদ্য যোগদান করেছি, বিষয়টি আমি জানি এবং আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে এটা সহ আরও বেশ কয়েকটি বিষয় জানানো হয়েছে, খুব দ্রুতই তার সমাধান হবে।